সিদ্ধান্ত শেখ হাসিনা এক, তাকে মানে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন না। এই পারবেন নার মধ্যে না, ভার্চুয়ালি করতে পারবেন, ঘরোয়া রাজনীতি করতে পারবেন, শুধুমাত্র মাঠে ময়দানে বেরিয়ে না, রাজনীতি করতে পারবেন না, তাই আমরা কি? তো বলছি রাজনীতি, ভারত সরকার তো বলছে রাজনীতি তিনি করছেনই না। কোথায় রাজনীতি করছেন? আপনারা রাজনীতি করছেন। আমরা তো বলছি রাজনীতি তো করছেন না। আওয়ামী লীগের কোনো পোস্টার টাঙিয়ে কিছু জানিয়ে মিটিং করছেন? এরকম তো কিছু না, করছেন না। কিন্তু আওয়ামী লীগ কর্মীদের কার নির্দেশনা ঘরে দিচ্ছেন। ও দরজা বন্ধ করে, সেটা হ্যাঁ, কি করে সেখানে এখন কি করে আপনারা মনে করছেন আমরা সাংবাদিকরা খবর রাখার চেষ্টা করি, যারা ডাকাত করেন তাদেরকে আপনিও অনেকে ইন্টারভিউ নিয়েছেন, তাই না? ইন্টারভিউ নিয়েছেন, তারা কি বলছেন, কেমন দেখলেন শেখ হাসিনাকে, এমনও কথা শোনা যাচ্ছে। চমৎকার দেখেছেন, খাওয়া দাওয়া হুম। করেছেন, কেমন আছো ইত্যাদি সবই তো তারাই তো বলেছেন না, আপনাদের সাংবাদিকদের তো বলছেন। ফলে কিন্তু ঘরের মধ্যে কি আলোচনা হলো না হলো সেখানে তো আর কিছু সেরম কিছু তো প্রকাশ্যে শেখ হাসিনা কিছু বলছেন। শেখ হাসিনা তো প্রকাশ্যে বলছেন। শেখ হাসিনার কথাগুলো একদম সবাই শুনছি আমরা। তারপরেও বলব বলছেন না। তিনি ফিরবেন, তিনি নির্দেশনা দিচ্ছেন। আ মানে ইন্টারভিউতে বলছেন। এটা তো ইন্টারভিউতে বলছেন। না তিনি শুধুমাত্র রয়টার্স দিয়ে শুরু করেছেন। এখন শেষ হবে ভারতের আরো ১৩ টা, আমি সর্বশেষ খবর জানি ১৩ টা সংবাদ তারা ইন্টারভিউ একের পর এক তো নিচ্ছেন। এই ইন্টারভিউটা কি ব্যক্তি শেখ হাসিনা হিসেবে দিচ্ছেন নাকি আওয়ামী লীগের সভাপতি হিসেবে দিচ্ছেন? সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দিচ্ছেন? তিনি তো আওয়ামী লীগের সভানেত্রী। সেই হিসেবেই দিচ্ছেন। তার তো তো সেটি একটা ওইভাবেই রাজনৈতিক দেওয়া হয়। পরিচিতির বহিঃপ্রকাশ ফরমার না? ফরমার প্রাইম মিনিস্টার বলে তো বলছেন অনেকে, রয়টার্স এ কিভাবে ছাপা হয়েছে, পরিচয় দেওয়া হয়েছে। এএফপি তে যেভাবে পরিচয় দেওয়া হয়েছে। ফরমার প্রাইম মিনিস্টার, তাই না? হুম। তার মানে আসলে ভারতের এই কথাটা একরকম মানে মুখের কথা খুব মনের কথা না। লন্ডনে থাকাকালীন তারেক রহমান যা, যা করেছিল তাই করছেন। হুম। লন্ডনে থাকাকালীন তিনি কি রাজনীতি করেননি? কিন্তু বিদেশ থেকে? লন্ডনের তো এরকম করেছেন কোনো তো। নির্দেশনা ছিল না যে তিনি রাজনীতি করতে টিকিট পারবেন না। বিলি করেছেন, গুদাম করেছেন টিকিটের, সবই তো করেছেন লন্ডন থেকে, তাই না? হুম। কিন্তু তো তিনি যা, যা করেছেন গৌতম লাহিড়ী কিভাবে যুক্তরাজ্যের তো এমন কোনো নির্দেশনা ছিল না বা এমন কোনো অবস্থান ছিল না যে তারেক রহমান রাজনীতি করতে পারবেন না। না, তিনি তো আর তাহলে পুরনো ইতিহাস ঘেঁটে লাভ আছে কি? তিনি মুচলেকা দিয়ে গিয়েছিলেন রাজনীতি করবেন না। এটা তো দেশের কথা বলছেন। হ্যাঁ, দেশের কিন্তু সেটাই। যুক্তরাজ্য, কিন্তু আমি তো দেশের বলছি জন্য, ভারতের অবস্থানের কথা। কিন্তু আওয়ামী লীগ তিনি শুনুন, তিনি তো ফ্রান্স বা ইতালির রাজনীতি করছিলেন না। তিনি বাংলাদেশের রাজনীতি করছিলেন। স্বাভাবিক, এটা এভাবেই করে থাকেন এরা সকলেই। এটাতে আপত্তির কিছু নেই। কোনো আপত্তি করেনি তারেক রহমান নিয়ে। হুম। তো এখন আপত্তি তো আমি শুনিনি যে তারেক রহমান নিজে কোনো আপত্তি করেছেন শেখ হাসিনা এভাবে কথা বলছেন। হ্যাঁ, তাদের দলের কিছু কিছু মন্ত্রী নেতা এসে মাঝে মাঝে বলে গেছেন, কিন্তু তারা দেখেছেন হতাশ, বলে কোনো লাভ নেই। হুম। মানে কারণ এটাই হচ্ছে, ভারত তাহলে সরকার কি কোনো কনক্লুশনটা এটাই? গণমাধ্যমকে বলতে পারবে না, ভারত সরকার কোনো গণমাধ্যমকে বলতে পারবে না বাংলাদেশের সরকারের মতো এখানে বলা হয় গণমাধ্যমকে চাপতে পারবে না। এখানে ভারত সরকার বলতে পারবে না না মানে যে বাংলাদেশের এটি গণমাধ্যমের অবস্থা খারাপ সেটি। রয়টার্সকে বলবেন আপনি শেখ হাসিনা ইন্টারভিউ কেন নাকি নিয়েছেন, ধমকাবে বা চাকরি খেয়ে দেবে রয়টার্সে, যেটা বাংলাদেশে ঘটছে সেটা এখানে ঘটে। ভারতে এখানে মুক্ত স্বাধীন সকল ব্যাপার। জনাব গৌতম লাহিড়ী একটুখানি বলি যে ভারতে মুক্ত স্বাধীন গণমাধ্যম, কিন্তু রিপোর্টার্স উইথআউট বর্ডারের যে রিপোর্টটা তাতে কিন্তু বাংলাদেশের যে গণমাধ্যমের স্বাধীনতায় ভারতের অবস্থান পেছনে, পাকিস্তান সেটা প্যালেস্টাইনের তো, চেয়ে পেছনে ভারতের গণমাধ্যমের স্বাধীনতা। সেটা কি তাতেই এই অবস্থা, হুম, তাহলে এর চেয়ে উপরে উঠলে কি হতো? হুম, তাহলে তো শেখ হাসিনা সহ ইন্টারভিউ হতো বাংলাদেশের মধ্যে, হুম, মানে তাই না? এতেই যদি এত নিম্ন একটু থাকাকালীন, নিম্ন সূচকে থাকাকালীন এই হাল। হুম, হুম। নিম্ন মানে সূচকে অতএব মানে না থাকলে ভারতের গণমাধ্যম বাংলাদেশ যে পারে, ওপরে, বাংলাদেশের গণমাধ্যম পারে না বিষয়টা এমন না। বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা খুবই খারাপ। আমি নিজেও গণমাধ্যমের কর্মী হিসেবে আমি না জানি। বাংলাদেশের আমাদের চাকরি চলে যাবে। হ্যাঁ, যে গণমাধ্যমের স্বাধীনতা সূচকের কথা বলছিলাম ২০২৬ এর রিপোর্ট, বাংলাদেশের অবস্থান ১৫২ তম, খুবই নিচের দিকে। ভারতের অবস্থান আরও নিচে ১৫৭ তম। এবারে আসি যে মানে ২ টা বিষয় নিয়ে কথা বলছি একই সাথে। শেখ হাসিনার প্রত্যর্পণ আর শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন কিনা। তাহলে মানে আমি যদি কনক্লুশন টানি, যেমন চলছে শেখ হাসিনা যেভাবে রাজনৈতিক নির্দেশনা, কথাবার্তা, নেতাকর্মীদের সাথে কথা বলছেন, তেমনই চলবে। কোনো পরিবর্তন হবে না। কিন্তু ভারত সরকারকে জিজ্ঞেস করবেন, বলবেন যে এখানে আমরা রাজনীতি করতে দিচ্ছি। আমি একটু শুনি নাই, লাইনটা মিস করেছি। বলছি যেটা শেখ হাসিনা করে চলেছেন হুম, সেটা করে যাবেন। আচ্ছা। তাতে তো ভারত সরকার তো বাধা দেয়নি। হুম। কিন্তু ভারত সরকারকে আপনি যদি জিজ্ঞেস করেন এগুলো হচ্ছে কেন, বলবে কই রাজনীতি তো করতে দিইনি। আচ্ছা। মানে না, মুখে বলবে না, কিন্তু ভেতরে যা হচ্ছে তাই হবে। মুখে শুধু বলা হবে না। না, মুখে তো এটাই বলবে, মুখে তো এটাই বলবে আমরা তো রাজনীতি করতে দিইনি। তিনি কোথায় রাজনীতি করছেন আমরা তো জানি না। তা আপনারা জানেন, আমরা তো জানি না।
রাজনীতি করছে। এটাকে কি বলে তাহলে? আপনারা রাজনীতি এটাকে তো কি করছেন বলছেন? না। মানে ধরেন আপনিও দীর্ঘদিন আপনার সাংবাদিকতার অভিজ্ঞতা, আপনি অনেক মানে অভিজ্ঞ সাংবাদিক, জ্ঞানী সাংবাদিক। আপনার দেশি-বিদেশি অভিজ্ঞতা আছে। ফলে আপনার অভিজ্ঞতা থেকে কি বলে এটা? আসলে কি এটা রাজনীতি না? যে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া, তার কর্মসূচি ঘোষণা করা, এগুলো আসলে কি? ওই গেরিলা পদ্ধতিতে রাজনীতি করা। হুম, ফ্যাসিস্ট রাজত্বে যেভাবে রাজনীতি করতে হয় সেভাবে করছে। আচ্ছা, মানে করছেন রাজনীতি এবং তাতে ভারতের কোনো সময় আপত্তি নেই। যেভাবে দেখে করতো, লুকিয়ে করতো, হুম, তাই না? প্রকাশ্যে করতে পারতো না। হুম। তাহলে কি ভারতের বিষয়টা এরকম যে প্রকাশ্য রাজনীতি করতে পারবেন না, গোপনে করলে কোনো সমস্যা নাই। মানে এটা হচ্ছে ভারতের অবস্থান। না, গোপনে করছেন কোথায় সেটাই তো ভারত সরকার জানে না। ভারত সরকার বলছেন রাজনীতি তিনি করছেনই না। আপনারা এই যে আপনি বলছেন বললেন যে এটা তো তিনি সংবাদপত্রে ইন্টারভিউ দিচ্ছেন, নেতা কর্মীদের সঙ্গে ঘরোয়া বৈঠক করছেন। নির্দেশনা সেটা তো দিচ্ছেন। রাজনীতি করছেন নাকি তার পারিবারিক সুখ দুঃখের আলোচনা করছেন আমরা তো জানি না। মানে ভারত সরকার তো সেখানে উপস্থিত না। যেহেতু শেখ হাসিনা তিনি তো বন্দী নন, হুম, কারাগারে বন্দী নন। হুম, হুম, তাই না? তিনি একজন মুক্ত নেত্রী। হুম, ফলে তিনি তার মতো করে তার যে করছেন তার নিজেদের লোকেদের সঙ্গে, ছেলে-মেয়েদের সঙ্গে কথা বলছেন, বাড়ির পারিবারিক লোকেদের সঙ্গে কথা বলছেন। নেতা-নেত্রী যারা ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন বা বিদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন। আর আর তিনি সোশ্যাল গণমাধ্যমের মাধ্যমে তিনি নেতা কর্মীদের যারা ঢাকায় বাংলাদেশে রয়েছেন, তাদের সঙ্গে তিনি মাঝে, মাঝে কথা বলছেন। কয়েকদিন আগেও তো বলেছেন। হুম, হুম। মানে দলকে সুসংগঠিত করছেন, নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন, কমিটি দিচ্ছেন, আ মানে সবই দিচ্ছেন কিন্তু মানে ভারত সরকার সেটাকে রাজনৈতিক করা বলা বলতে প্রস্তুত না। কোন মানে কমিটি তো তিনি কিছু দেননি। তো কমিটি তো আওয়ামী লীগের কোন কমিটি তো হয়নি ছাত্রলীগের এখন। কমিটি হয়েছে। ছাত্রলীগের মাঝখানে কমিটি হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ সেগুলো চলছে। হচ্ছে। ছাত্রলীগ আপাতত চলছে হুম। দেখছি বিভিন্ন জেলায় কমিটি দেওয়া হচ্ছে। আচ্ছা, মোটামুটি ধরি মাছ নাছুই পানি টাইপের একটা অবস্থা মনে হচ্ছে যে খুব প্রকাশ্যে বলা হচ্ছে না কিন্তু আবার চলছে আরকি এরকম। মানে যা চলছিল তাই চলবে। এই হচ্ছে সামারি। আচ্ছা।